ভারতবর্ষের জনগণকে অভিবাদন জানাই। আমরা জানি যে ইতিমধ্যেই 193 জন সাংসদ চিফ ইলেকশন কমিশনারের ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করেছে। এই যে ইমপিচমেন্ট, এটা গণতন্ত্রের জয়। স্যারের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার কাড়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে এটা মুখের ওপর জবাব। সাধে কি আর জ্ঞানেশ কুমার এবং তাদের মাথায় বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এত গণতন্ত্রের বিরোধী, এত ভোটাধিকারের বিরোধী, এত সার্বজনীন ভোটাধিকারের বিরোধী, এত জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার বিরোধী? তারা তো জনতাকে জুতোর সুতলা মনে করেন, আর তাই জনতার প্রতিনিধিদের তারা আঙুল তুলে কথা বলার আস্পর্ধা দেখান। এমনকি মুখ্যমন্ত্রীদের পর্যন্ত তারা ধমক দেওয়ার সাহস রাখেন। আজকে এই স্বৈরাচারকে জবাব দিয়েছে এই 193 জন সাংসদ। জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার জয়গান হোক। আবার দেখুন, আদালতেও আমরা দেখলাম এতদিন ধরে বিচারাধীনদের যে বাতিল করার যে প্রক্রিয়া, সেটা একতরফা হচ্ছিল। কিন্তু আজকে মানুষের লড়াই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, ভারতবর্ষের বহু বিরোধী দল যেভাবে আজকে এই কথা সোচ্চারে বারবার বলার চেষ্টা করেছেন, তার ফলে আমরা দেখতে পেলাম যে আজকে আদালত কথা বলতে বাধ্য হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন, বলতে বাধ্য হলো যে না, এই বিচার প্রক্রিয়া একতরফা হবে না, যাদের নাম বাতিল হচ্ছে তারা আপিল করতে পারবেন। কিন্তু এখনও পর্যন্ত আদালত জানায়নি যে এই আপিলের প্রক্রিয়া সহজ সরল কিভাবে হবে, তার খরচ কে বহন করবে। যাই হোক, আজকে একটা আনন্দের দিন। 6 জনের বেশি বাচ্চা হলেই নাকি তার ভোটাধিকার থাকবে না, এই নিন্দনীয়, একেবারে ঘৃণ্য একটি আইনের বিপরীতে, যে আইন যারা করেছে সেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আজকে 193 জন যে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করলেন, তাদেরকে আমরা অভিবাদন জানাই। ভারতবর্ষের জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার জয় হোক।